প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি। মাহফুজ আলম সাহেব, আপনারা যাকে চেনেন জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে, তিনি গতকাল ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন এবং সে স্ট্যাটাসে তিনি যে কথাগুলো বলেছেন সেখান থেকে স্পষ্ট বোঝা যায় 2024 সালের জুলাই মাসের যে আন্দোলন হয়েছিল বাংলাদেশে, সে আন্দোলনের সত্যিকারের উদ্দেশ্য এবং ফলাফল। প্রিয় দর্শক, দেখুন উনি কী স্ট্যাটাস দিয়েছেন। উনি লিখেছেন, নির্বাচনী বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন। বাটোয়ারা করে দেওয়া আর মেনে নেওয়া অন্যদিকে, আর জনগণকে অন্যদিকে। দুঃখ লাগে ছাত্রদের জন্য, এত কম দামে তাদেরকে বিক্রি করে দিল। প্রিয় দর্শক, চিন্তা করুন, এখানে দরদামের কথা এসেছে, বিক্রি করে দেওয়ার কথা এসেছে, টাকা পয়সার লেনদেনের কথা এসেছে। তারপরে উনি আরও লিখেছেন, জনগণের ন্যায্য লড়াই এখন এরা হাপুস করে দিবে ফিয়ার ক্যাম্পেইন আর মিডিয়া ম্যানিপুলেশনের দৌলতে। আল্লাহ এই দেশকে, জনগণকে রক্ষা করুন। শুধু এখানে শেষ নয় প্রিয় দর্শক, উত্তরে মিস্টার আর এক উপদেষ্টা মিস্টার সজীব ভুঁইয়া, তিনি কি লিখেছেন সেটা দেখুন একবার। তিনি লিখেছেন, আসিফ মাহমুদ মিস্টার লিখেছেন, ভাটোয়ারা ভাগ হিসেবে লক্ষ্মীপুর এক তো আপনিও বুঝে নিয়েছেন ভাই, এখন একে ওকে দোষ দিয়ে কি ফায়দা। আমাদের কি আরও বুঝদার বাকি রয়েছে যে এই আন্দোলনের পেছনের মূল রহস্যটা কোথায়। প্রিয় দর্শক, আমি আগে যেটা বলেছিলাম, মিস্টার মাহফুজ আলম ছিলেন এই জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড। সাধারণ মানুষ ও ছাত্ররা মনে করেছিল আন্দোলন ছিল দেশের জন্য, কিন্তু তা ছিল শুধুই বিভ্রান্তি। ছাত্রদেরকে ভুল পথে পরিচালিত করা হয়েছে, তারা ভুল দিশায় চালিত হয়েছিল। লক্ষ্য ছিল পূর্ববর্তী সরকারকে উৎখাত করা এবং ক্ষমতার দখল নেওয়া, এবং তাদের পিছনের কলকাঠি নেড়েছিলেন মিস্টার ইউনুস বা সুদি ইউনুস। যখন তারা নিজেরাই ক্ষমতা দখল করতে ব্যর্থ হয়েছে, নেতা নেতৃত্বের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে, তখন তারা এ ধরনের স্ট্যাটাস দিচ্ছে, বিভিন্ন ধরনের কথাবার্তা, বিভ্রান্তিমূলক কথাবার্তা বলতেছে। এই যে মানুষকে বিভ্রান্ত করা, ভুল পথে পরিচালিত করা, এবং তার পরিণাম ফল কি ভয়াবহ হতে পারে সেটা বাংলাদেশের মানুষ হাড়ে হাড়ে বুঝতে পেরেছে। এই মাস্টার মাইন্ড যারা রয়েছে, যারা বর্তমানে এনসিপির সাথে জড়িত এবং উপদেষ্টারা রয়েছে, এদেরকে সবাইকে একদিন আইনের মুখোমুখি করা হবে, আইনের আওতা নিয়ে আসতে হবে। কারণ বাংলাদেশের ভবিষ্যতে যত মানুষকে এই ধরনের ভুল পথে পরিচালিত না করা হয়, একটা দেশকে বা একটা প্রজন্মকে যাতে মানুষকে ধ্বংস করে না দেয়, এবং সেই ধ্বংস করে দেওয়ার পিছনে যারা জড়িত তাদের বিচার যদি না করা হয়, তাহলে এই ধরনের আন্দোলন, এই ধরনের সংগ্রাম, এই ধরনের বিভ্রান্তিকর জিনিস বারবার আসবে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই দর্শকবৃন্দ, যে আন্দোলন ব্যক্তিস্বার্থের জন্য পরিচালিত হয়, তা কখনো সত্যকারের পরিবর্তন বয়ে নিয়ে আসে না, কোনো দেশের জন্য কোনো কল্যাণ বয়ে নিয়ে আসে না। সত্য বড়ই নির্মম, এবং সত্য একদিন প্রকাশিত হবেই। প্রিয় দর্শক, এসে সজীব ভুঁইয়া, মাহফুজ আলম, যারা দেশকে বা দেশের মানুষকে বা দেশের ছাত্র সমাজকে, কোটা আন্দোলন নামে মানুষকে বিভ্রান্ত করেছিল, একটা নৈরাজ্য সৃষ্টি করেছিল, যার পরিণাম ফল হাজার হাজার মানুষ নিহত হয়েছিল, তার পরিণাম ফল এদেরকে ভোগ করতে হবে।
কারণ এদের কারণে এতগুলো মানুষ নিহত হয়েছিল। এবং বাংলাদেশের মানুষ মনে প্রাণে বিশ্বাস করে এদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং আইনের আওতায় নিয়ে এসে এর পিছনে কারা জড়িত সবাইকে চিহ্নিত করতে হবে এবং তাদেরকে everyone should hold them accountable and they should be punished what they did for the country. Thank you, thanks for watching প্রিয় দর্শক। আরেকবার দেখাবো আরেকটা ভিডিও। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।